ওয়েলকাম বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব হচ্ছে পাস্ট টেন্সের যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলোর অ্যাক্টিভ টু প্যাসিভে কিভাবে কনভার্ট করব সেই বিষয়টা নিয়ে। তো আমরা ইতিপূর্বে আমাদের প্রিভিয়াস যে লেসনটা ছিল সেখানে আমরা প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ সেন্টেন্সের বা ভয়েস টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি, যেটা আমাদের পার্ট ওয়ানে রয়েছে। তো আজকে আমরা পাস্ট টেন্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস বা অ্যাক্টিভ সেন্টেন্স থেকে প্যাসিভ সেন্টেন্সে কনভার্ট করতে পারি। তার আগে একটু বলে নেই যে আসলে আমার প্যাসিভ ভয়েসের গুরুত্বটা কি বা প্যাসিভ সেন্টেন্স দিয়ে কি হয়। যেমন যদি আমরা এভাবে বলি যে মিস্টার ইব্রাহিম একটি বই লিখেছিল। মিস্টার ইব্রাহিম একটি বই অর্থনীতি নিয়ে লিখেছিল। তাহলে এরকম ভাবে বললে সেটা হচ্ছে যে আমার ডাইরেক্টলি বোঝায় যে রহিম আহ, অর্থনীতির উপরে একটি বই লিখেছিল, ইকোনমিক্সের উপরে একটি বই লিখেছিল। তার মানে এটা পাস্ট টেন্স। এখন হচ্ছে যদি এভাবে কেউ বলে যে অর্থনীতির উপরে একটি বই লেখা হয়েছিল, অর্থনীতির উপর একটি বই লেখা হয়েছিল, তাহলে এখানে খেয়াল করে দেখেন যে তাহলে কে বইটা লিখেছে এরকম কিন্তু উল্লেখ নাই। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। অনেক আমরা অনেক সময় মানে অনেকটা সময় আমরা স্পিকিং এর ক্ষেত্রে অথবা রাইটিং এর ক্ষেত্রে আমরা প্যাসিভ সেন্টেন্স লিখে থাকি। তো অনেক সময় আমাদের রাইটিং স্কিলটা অতটা ভালো হয় না, এর পিছনে কারণ হচ্ছে যে আমাদের প্যাসিভ সেন্টেন্স বা প্যাসিভ ভয়েস না জানার কারণে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আজকের যে লেসনটা আছে সেই লেসনটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেহেতু আমাদের রাইটিং স্কিল বা ইংলিশের যে স্কিল আছে সেই স্কিলটা বাড়ানোর প্রয়োজন। এই কারণে আমরা আজকের এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে করব বা মনোযোগ সহকারে শুনবো। এখন আমাদের এখানে কিছু কনভার্টিং এর রুলস আছে, যে রুলগুলো আমাদের মেনটেন করতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করবার জন্য। তো আমাদের এখন যেটা হচ্ছে যে যেহেতু আমরা পাস্ট টেন্স নিয়ে কথা বলছি, তো পাস্ট টেন্স বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমাদের সবাইকে প্রেজেন্ট টেন্সের যে প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা কিভাবে কনভার্ট করব সেই বিষয়টা দেখে আসতে হবে। ওটা আমাদের একটা লেসনে রয়ে গেছে পার্ট ওয়ান নামে। তো আমরা পাস্ট টেন্সের যে বিষয়, প্রথম দিকে আমাদের পাস্ট টেন্সের যে ফরম্যাট, সেই ফরম্যাটটা তো আমরা সবাই জানি যে আমার এইখানে অ্যাক্টিভ ভয়েস মানে অ্যাক্টিভ সেন্টেন্স, যেটা একটু আগে আমি বলেছিলাম যে ইব্রাহিম রোডস এ বুক অন ইকোনমিক্স। ইব্রাহিম রোডস এ বুক অন ইকোনমিক্স। তাহলে ইব্রাহিম ইকোনমিক্স এর উপর একটা বই লিখেছে। এখন এইখানে যে রোড, এটা হচ্ছে আমার ভার্বের পাস্ট টেন্স। তাহলে এখানে আমার বি টু ভার্ব বসবে। বি টু ভার্ব মানে কি? বি ওয়ান ভার্ব হচ্ছে আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি টু ভার্ব মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর ভি থ্রি ভার্ব হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে আমাদের অ্যাক্টিভ ভয়েসে মানে অ্যাক্টিভ সেন্টেন্সে সিম্পল পাস্ট টেন্স যদি হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে সাবজেক্ট থাকে আমরা জানি, সাথে হচ্ছে ভার্বের পাস্ট টেন্স থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। এখন পরবর্তীতে আমরা যদি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে কনভার্ট করতে চাই, আমরা ইতিপূর্বে জেনেছি যে আমার অবজেক্টটা সাবজেক্টের জায়গাটাতে চলে আসে। যেহেতু আমাদের এখানে পাস্ট টেন্স মানে পাস্ট, সেই ক্ষেত্রে আমরা ওয়াচ বা ওয়ার ব্যবহার করব সাবজেক্ট অনুসারে। দেন হচ্ছে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করব, যেটা বি থ্রি ভার্ব আমরা বলি। সাথে আমরা বাই যোগ করে আমরা এডিশনালি যদি কোনো ইনফরমেশন লাগে সেই এডিশনাল ইনফরমেশন আমরা অ্যাড করে দিব। দেন হচ্ছে আমার পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা জানি যে ভার্বের ওয়াজ সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার বসে। আমার পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার বসে, সাথে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকে। এখন আমরা একটা বিষয় খেয়াল করব যে যখনই আমার ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকবে, তখনই হচ্ছে আমরা যখন প্যাসিভ ভয়েসে কনভার্ট করব, সেই ক্ষেত্রে আমার বিং শব্দটা অ্যাড হয়ে যাবে। মানে ওয়াজ ওয়্যার সাথে হচ্ছে বিংটা অ্যাড হবে। এইখানে আবার খেয়াল করি একটু, আমরা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আসি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও আমরা জানি ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকে। তাহলে এখানে দেখেন এই যে যখন আমরা সেটাকে যখন আমরা হচ্ছে ইসে কনভার্ট করব, তখন এখানে বিং দেয়া আছে। তাহলে এটা সব ক্ষেত্রেই, সেটা প্রেজেন্ট টেন্স হোক বা পাস্ট টেন্স হোক অথবা ফিউচার টেন্স হোক, সব ক্ষেত্রে যখন ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে তখনই আমরা বিং অ্যাড করে দিব।
আমার প্যাসিভ ভয়েসে কনভার্ট করবার জন্য। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে পাস্ট কন্টিনিউয়াসে আসি। পাস্ট কন্টিনিউয়াসে যদি এরকম হয় যে রহিম রহিম ইজ রাইটিং দ্য বুক, রহিম ওয়াজ রাইটিং দ্য বুক অন ইকোনমিক্স, রহিম ওয়াজ রাইটিং দ্য বুক অন ইকোনমিক্স। তাহলে এইটাই একটু খেয়াল করে দেখেন যে এটা তো আমার পাস্ট কন্টিনিউয়াস, এটাকে আমার কনভার্ট করবার জন্য মানে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করবার জন্য আমার অবজেক্ট আসবে। অবজেক্ট, এখানে যে অবজেক্টটা ছিল, আমার মাউসের কার্সরটা একটু খেয়াল করেন, এখানে যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। সাথে ওয়াজ ওয়্যার, যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে, সেই ক্ষেত্রে ওয়াজ বিং অথবা আর বিং, সাবজেক্ট অনুসারে আমরা ওয়াজ অথবা আর বিং বসাবো। প্লাস ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে আমরা অ্যাড করব, সাথে বাই প্লাস এডিশনাল যদি কোনো ইনফরমেশন লাগে সেই এডিশনাল ইনফরমেশন আমরা এইখানে দিয়ে দিব। দেন হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের আমরা স্ট্রাকচার যেটা আছে সেই স্ট্রাকচারটা জানি, সেটা হচ্ছে সাবজেক্টের সাথে হেড থাকবে, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে ভার্বের, দেন অবজেক্ট। তো সেম জিনিসটাই এইটা সাবজেক্টের, আমার আবার আগের মতোই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। দেন আমি হেডের পরে বিন বসাবো, বিন বসাবো প্লাস এটার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই বসিয়ে এডিশনাল ইনফরমেশন আমরা দিয়ে দিব। এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা একটু খেয়াল করি, আমার যে সেন্টেন্সের স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট, এটার সাথে হেড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকে আমরা জানি, সাথে অবজেক্ট থাকে। তো এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, দেন হেড বিন বিং বসবে, হেড বিন বিং, যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে, আমি একটু আগেও এটা বলেছি, প্লাস ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা এখানে বসাবো, দেন বাই প্লাস এডিশনাল ইনফরমেশন আমরা এখানে দিয়ে দিব। এই হচ্ছে আমার চারটা ফর্ম, চারটা স্ট্রাকচার। আমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারি, বা চাইলে এটা হচ্ছে আমরা আহ একটু বুঝবার চেষ্টা করতে পারি। বিষয়টা আসলে খুবই সিম্পল। আমার এখানে খেয়াল করে দেখেন যে পাস্ট কন্টিনিউয়াসে আমার সেন্টেন্সের মধ্যে এমনিই তো ওয়াজ ওয়্যার আছে, সাথে আইএনজি যোগ করা আছে, আমি ওয়াজ ওয়্যারের সাথে জাস্ট বিং অ্যাড করে দেব। অ্যাড করে দিলে আমার এখানে ভার্বের যে ভার্বটা দেয়া আছে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমি এখানে অ্যাড করে দিব, বসায় দিব, প্লাস বাই দিব, যদি এডিশনাল ইনফরমেশন থাকে তাহলে সেগুলো আমরা দিয়ে দিব। এইভাবে মূলত হচ্ছে আমার অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হয়। এখন আমি একটু এক্সাম্পল দেই, এক্সাম্পল দিলে বা এক্সাম্পল রেজ করলে আরো সহজ হবে। তো প্রথম দিকে হচ্ছে আমার এখানে সিম্পল পাস্ট টেন্স। আমরা একটা বিষয় একটু কেয়ারফুলি দেখি, সবার মনোযোগ লাগবে এইখানটাতে। সেটা হচ্ছে এখানে বলা আছে শি রোট এ নোবেল, শি রোট এ নোবেল। এখানে খেয়াল করেন, শি হচ্ছে আমার সাবজেক্ট, রোট হচ্ছে আমার ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম মানে বি টু ভার্ব, এ নোবেল, এ নোবেল, তাহলে একটি নোবেল, এটা হচ্ছে আমার, এ নোবেল হচ্ছে আমার অবজেক্ট। তাহলে আমরা বলেছিলাম কি অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, এ নোবেল ওয়াজ, আমরা সাবজেক্ট অনুসারে ওয়াচ বা ওয়্যার বসাবো, দেন রিটেন বাই হার, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই দিয়ে এই শির পরিবর্তে শির যে অবজেক্ট সেটা আমরা বসাবো হার। তাহলে এ নোবেল ওয়াজ রিটেন বাই হার। এখানে যদি আমরা আহ আরেকটা এক্সাম্পল বলি, যেমন শি রোটস এ বুক, শি রোটস এ বুক, তাহলে এ বুক ওয়াজ রিটেন বাই হার, এ বুকস ওয়াজ রিটেন বাই হার। এখন অন্য একটা ভার্ব দিয়ে যদি আমরা বলি, যেমন হি প্লেড ফুটবল, হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল, হি প্লেড ফুটবল, তাহলে তাহলে কি হবে, ফুটবল ওয়াজ প্লেড বাই হিম, হি প্লেড ফুটবল, তাহলে ফুটবল ওয়াজ প্লেড বাই হিম। মানে ভেরি সিম্পল। আমরা যদি একটু মনোযোগ দিয়ে বা একটু প্র্যাকটিস করি তাহলে আমার কাছে মনে হয় যে এই বিষয়টা একেবারেই সামান্য একটা বিষয়, জাস্ট একটু প্র্যাকটিস। দেন হচ্ছে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে একটু আলোচনা করি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা আগে বলেছি যে আহ, এটা হচ্ছে আমার টেন্সের ফর্ম, দে ওয়ার কুকিং ডিনার। আমরা একটু আগে দেখেছি যে সাবজেক্ট অনুসারে এটা আমার সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে ওয়াজ আর বসে, দেন ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকবে, দেন আমার একটা অবজেক্ট থাকবে। তাহলে দে হচ্ছে আমার সাবজেক্ট, দের পরে ওয়ার বসে আমরা জানি, দেন কুক, কুকের পরে আইএনজি যোগ করা আছে, দেন হচ্ছে আমার ডিনার মানে অবজেক্ট।
তাহলে ডিনার, আমরা ডিনার হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডিনার ওয়াজ বিং, একটু আগে আমরা যেটা বলেছি যে ডিনার ওয়াজ বিং, এখানে খেয়াল করে দেখেন ওয়াজ ওয়ার বিং বসবে, ওয়াজ ওয়ার বিং। তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা এখানটাতে আসি, ডিনার ওয়াজ বিং কুকড বাই দেম, তাহলে ডিনার, ডিনারের পরে ওয়াজ বসবে, বিং, ওয়াজ বিং বসবে, দেন কুকড, কুকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কুকড, আমরা জানি কুকড বাই, দের অবজেক্ট হচ্ছে দেম, তাহলে ডিনার ওয়াজ বিং কুকড বাই দেম। ভেরি সিম্পল। আমরা যদি আহ আমরা যদি আরেকটা সেন্টেন্স দিয়ে একটু বলি, যেমন একটু আগে আমি বলেছিলাম যে হি প্লেড ফুটবল, তাহলে আমরা যদি এরকম ভাবে বলি হি ওয়াজ প্লেইং ফুটবল, হি ওয়াজ প্লেইং ফুটবল, তাহলে ফুটবল, ফুটবল ওয়াজ বিং প্লেড বাই হিম, হির অবজেক্টটা হচ্ছে হিম, তাহলে ফুটবল ওয়াজ বিং প্লেড বাই হিম। তাহলে আমরা এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে পারি। দেন হচ্ছে আমার পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার, হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক, হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক, তাহলে একটু খেয়াল করেন হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক, তাহলে আমরা এখানে বলেছিলাম যে হ্যাড বিন বসবে, আমার সাবজেক্ট অনুসারে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তারপর হ্যাড বিন বসবে। তাহলে একটু খেয়াল করে দেখেন হোমওয়ার্ক, হিজ হোমওয়ার্ক, তাহলে হিজ হোমওয়ার্ক হচ্ছে আমার সাবজেক্ট, হিজ হোমওয়ার্ক হ্যাড বিন ফিনিশড। এখানে আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সে সবসময় আমাদের স্ট্রাকচারে যেটা দেয়া আছে সেটা হচ্ছে যে হ্যাড বসবে, হ্যাডের পরে আমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, মানে বি থ্রি ভার্ব বসবে। তো আমার এখানে বি থ্রি ভার্ব দেওয়াই থাকবে, জাস্ট যেটা দেয়া থাকবে সেটাই আমরা এখানে লিখে দিব, বাই হিম, এই হির অবজেক্ট হচ্ছে বাই হিম। আচ্ছা, এখন যদি আমরা অন্য একটা সেন্টেন্স বলি, যেমন হি হ্যাড প্লেড ফুটবল, হি হ্যাড প্লেড ফুটবল, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হি হ্যাড প্লেড ফুটবল, তাহলে ফুটবল হ্যাড বিন প্লেড বাই হিম, ফুটবল হ্যাড বিন প্লেড বাই হিম। অথবা যদি আমরা বলি হি হ্যাড স্টাডিড দ্য বুক, হি হ্যাড স্টাডিড দ্য বুক, সে বইটি পড়িয়াছিল, হি হ্যাজ স্টাডিড দ্য বুক, তাহলে দ্য বুক হ্যাড বিন স্টাডিড বাই হিম। মানে ভেরি সিম্পল। আমরা জাস্ট এখানে আমি তো একটা একটা এক্সাম্পল দিয়েছি, এগুলা দেখবার পর আমরা বিভিন্ন রকমের সেন্টেন্স গুলা নিয়ে, মানে পাস্ট পারফেক্ট টেন্সের বিভিন্ন রকমের সেন্টেন্স গুলা নিয়ে আমরা সেটাকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করার চেষ্টা করব। আশা করছি যে যারা আমার পুরো কথাটা শুনেছেন বা যারা আমার পুরো কথাটা শুনেছ, তাদের জন্য এটা একেবারেই সামান্য একটা জিনিস হয়ে দাঁড়াবে। দেন হচ্ছে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দ্য ফাইনাল ওয়ান অফ টুডেস ক্লাস, যে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে শি হ্যাড বিন রিডিং আ বুক, তাহলে শি হ্যাড বিন রিডিং আ বুক, এটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি যেটা বলেছিলাম যে আমরা হ্যাড বিন এর সাথে যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে, তাহলে আমরা এখানে বিং বসাবো। তাহলে আমরা খেয়াল করি এ, আমার এইখানে সিটা হচ্ছে অবজেক্ট, সরি সি হচ্ছে সাবজেক্ট, সির পরে হ্যাড বিন আছে, রিডিং হচ্ছে রিড, রিড থেকে রিডিং, তাহলে এই রিডটা হচ্ছে আমার ভার্ব, এ বুক হচ্ছে অবজেক্ট, তাহলে এ বুক হ্যাড বিন বিং, হ্যাড বিন বিং রিড বাই হার, এ বুক হ্যাড বিন রিড বাই হার। এখন আমি সেম আরেকটা এক্সাম্পল যেটা একটু আগেও যেটা দিয়েছি সেটাই বলি, যে I had been playing football. I had been playing football. তাহলে ফুটবল had been being played by me. ফুটবল had been being played by me. তাহলে এই হচ্ছে খুবই সিম্পল একটা বিষয়। তো এইখানে আমার যেটা আমি সবাইকে রিকমেন্ড করব যে আমরা এইগুলা দেখার পর, মানে আমার এই টিউটোরিয়ালটা দেখার পরে অবশ্যই আমরা কিছু সেন্টেন্স নিয়ে আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলেই দেখবেন যে আপনাদের কাছে আজকের পর থেকে এই পাস্ট টেন্সের যে ভয়েস চেঞ্জ গুলো আছে, যেটা অনেক কঠিন মনে হয়েছে, বাট সেটা আজকের পর থেকে একেবারে সিম্পল হয়ে দাঁড়াবে। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।